হরে কৃষ্ণ। সকল ভক্তদেরকে জানাই কৃষ্ণর প্রীতি ও শুভেচ্ছা, বিনম্র প্রণাম। আজকে আমি চৈতন্য লীলামৃত ৬ গোস্বামীর মধ্যে সনাতন গোস্বামীর জীবন লীলা বলছি এবং ভগবত শিক্ষা কি দিয়েছিল ওইটা বলছিলাম। এবার আজকে বলবো রূপ গোস্বামীর লীলা। রূপ গোস্বামী ছিলেন একজন মন্ত্রী। তো যখন চৈতন্য মহাপ্রভুর সাথে সাক্ষাৎ হয়েছিল, কীভাবে তারা চাকরি ছেড়ে সংসার যে নৌকাভক্তি স্বর্ণ ছিল, এই স্বর্ণগুলা আত্মীয় স্বজন এবং বৈষ্ণব ব্রাহ্মণ ভগবত সেবা এই স্বর্ণগুলা বিতরণ করছিলেন, কিছু আপৎকালীনের জন্য রাখছিল। সনাতন গোস্বামী যখন জেলে পড়ছে তখন ৫,০০০ স্বর্ণ মুদ্রা দিছিল কারারক্ষীকে, দিয়ে ওনাকে উদ্ধার করছিল। এবার সব কিছু সংসারে সব কিছু ছেড়ে এবার আসছে চৈতন্য মহাপ্রভু সঙ্গ লাভ করার জন্য। তো আজকে লীলা বলবো যে চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামীকে কীভাবে ভগবত শিক্ষা দিয়েছিলেন। তো যখন উনি চৈতন্য মহাপ্রভু যখন বলল ভক্তি রসামৃত সিন্ধু লেখার জন্য, তখন রূপ গোস্বামী বলল, আমার তো কোনো জ্ঞান বুদ্ধি নাই, আপনি যদি কৃপা করেন তাহলে আমি কলম ধরতে পারবো, লেখার সুযোগ পাবো। তো তখন চৈতন্য মহাপ্রভু মুচকি হাসি বলল, তোমার হৃদয়ে গোবিন্দ আছে, গোবিন্দ তোমাকে অবশ্যই কৃপা করবে, হৃদয় থেকে তোমার জ্ঞান সঞ্চার করবে। তো যেরকম চৈতন্য মহাপ্রভু বলছে, উনি যখন লেখা শুরু করছে কোথায় থেকে জ্ঞান আসে গেছে নিজেও চিন্তা করতে পারেনি। তো আজকে ভগবত শিক্ষা কি দিয়েছিল এই গুণমহিমাটা শ্রবণ করবেন। হরে কৃষ্ণ, আমাকে কৃপা আশীর্বাদ করবেন। নমো বিষ্ণু পাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নমো আচার্য পদায় নিতায় কৃপা পদায়িনে গৌরকথা দামোদায় নগর গ্রাম তারিণী নমো বিষ্ণু পাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নমো আচার্য পদায় নিতায় কৃপা পদায়িনী গৌরকথা দামোদায় নগর গ্রাম তারিণী নমো বিষ্ণু পাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গুরুবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাচ্যত দেশ তারিণী জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নানা শাস্ত্র বিচারণ নিপন সধর্ম সংস্থাপক লোকনায়িতকারিণ ত্রিভুবনে মানসারণ্যকার রাধা কৃষ্ণ পদারবিন্দ ভজন নন্দে নমাত্তলিক বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক। ছয় গোস্বামী অষ্টকম। তো এই ছয় গোস্বামীর কাছে প্রার্থনা করে কিছু বলার চেষ্টা করছি, আমাকে কৃপা আশীর্বাদ করবেন। এই ছয় গোস্বামী অষ্টকম সবাই শিখবেন, একটা যদি শিখেন ডেলি গাবেন এবং চৈতন্য মহাপ্রভুর কৃপা ছয় গোস্বামীর কৃপা পাবেন। হরে কৃষ্ণ। এক সময় শিলারূপ গোস্বামী আর ছোট ভাই বল্লভকে নিয়ে প্রয়াগে এলাহাবাদ শহরে গমন করেন রূপ গোস্বামী। যখন তারা শুনলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু সেখানে অবস্থান করছিলেন, তারা অত্যন্ত আনন্দিত হয়ে দর্শন করতে গেলেন। ঠিক সেই সময় শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী বিন্দু মাধব দর্শনের জন্য যাত্রা করেছিলেন।
পথে শ্রী চৈতন্য মহাপ্রভু নৃত্য গীত করছিলেন আর সহস্র সহস্র লোক তার অনুগমন করছিলেন। কেউ ভূমিতে লুটিয়ে পড়ে সংস্কৃত শ্লোক উচ্চারণ করে প্রণতি নিবেদন করছিলেন। তারা দুই ভাই নির্জন স্থান থেকে জনাকীর্ণ ও কীর্তন শুকর এবং অপূর্ব দৃশ্য দর্শন করছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু দুই বাহু তুলে উচ্চস্বরে হরিবোল হরিবোল বলে কীর্তন করেছিলেন। তারপর তিনি জৈন ব্রাহ্মণের গৃহে প্রসাদ গ্রহণ করেছিলেন। সে ব্রাহ্মণ গৃহে অবস্থান কালে সে রূপ গোস্বামী আর বল্লভ দুই ভাই মহাপ্রভুকে দর্শন করেন। দুই ভাই ভূমিতে পতিত হয়ে নানান বৈদিক মন্ত্র উচ্চারণ করে প্রণাম জ্ঞাপন করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু সম্মুখে প্রণাম করতে দেখে অত্যন্ত সন্তুষ্ট হন এবং শিলারূপ গোস্বামীকে বলে উঠি দাঁড়াতে বলেন। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামীর উপর ভগবান শ্রীকৃষ্ণের অহতকী কৃপা আসে বলে আশীর্বাদ করেন। সে তোমাকে শ্রীকৃষ্ণের বিষয় সংসার জড় জীবন থেকে উদ্ধার করলেন। তখন চৈতন্য মহাপ্রভু বলল, তোমাকে সংসার জীবন থেকে উদ্ধার করে শ্রীকৃষ্ণ এখানে নিয়ে আসছে, তোমার কাছে আর কোনো কলুষতা নেই। তো চৈতন্য মহাপ্রভু দুই ভাইকে নিজের ভক্তরূপে গ্রহণ করলেন। চৈতন্য মহাপ্রভু দুনো ভাইকে গ্রহণ করে তারপর এই ভগবত শিক্ষা দিচ্ছেন। ভগবত শিক্ষা হলো এই লীলার পর বল্লভ ভট্টের আমন্ত্রণে শ্রী চৈতন্য মহাপ্রভু গঙ্গা ও অপর পারে যারা তখন থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু সেখান থেকে যেখানে যেতেন শিলারূপ গোস্বামী তাকে অনুসরণ করতেন এবং তার সঙ্গে থাকতেন। জনাকীর্ণ স্থান দিয়ে চলার সময় বিঘ্ন করতে পারে মনে করে শ্রী চৈতন্য মহাপ্রভু গঙ্গার তীরে 10 অশ্বমেধ ঘাটের নামে এক জায়গা যাওয়ার জন্য শিলারূপ গোস্বামীকে তার সঙ্গী হিসেবে নেন। তত্ত্ব বিশদভাবে শিক্ষা দেন যে যার ফলে ভবিষ্যতে শিলারূপ গোস্বামী স্বরচিত গ্রন্থ ভক্তি রসামৃত সিন্ধুর মাধ্যমে এই কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান রূপ জ্ঞান বিতরণ করতে পেরেছিলেন। এগুলো সব শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা। শ্রী চৈতন্য মহাপ্রভু অন্তর থেকে ওনাকে ভক্তি সঞ্চার করছে, জ্ঞান প্রদান করতেছে। বস্তুত রসামৃত সিন্ধুর প্রথম শ্লোকে তিনি এই লীলা কথা বর্ণনা করেছেন। সেখানে তিনি তার উপর ভগবানের অহৈতুকী কৃপার কথা উল্লেখ করেছেন। পরমেশ্বর ভগবান হচ্ছে সর্বজ্ঞ সর্বশক্তিমান এবং তার কৃষ্ণ প্রাপ্তির জন্য অহৈতুকী কৃপাবশত জীবের মধ্যে তিনি শক্তি সঞ্চার করেন। তিনি জীবের মধ্যে শক্তি দেন। যদি চৈতন্য মহাপ্রভুর কৃপা এবং গুরু মহারাজের কৃপা না থাকতো তাহলে ভক্তরা কোনো দিন এক শব্দ বলতে পারত না। চৈতন্য লীলা যদি চৈতন্য মহাপ্রভুর কৃপা নাই তাহলে কোনো দিন বলা সম্ভব না। তো যারা শুনবেন, যারা শ্রবণ করবেন তারা চৈতন্য মহাপ্রভুর কৃপা পাবেন। আমি উপলক্ষ গুরু মহারাজের কৃপায় যতটুক বলতে কৃপা করছে এতটুক বলতে পারবো। চৈতন্য মহাপ্রভু কতটুক কৃপা করছে জানি না, তো যতটুক বলার সমর্থ এতটুক বলতে পারবো। তো আমাকেও কৃপা আশীর্বাদ করবেন আর লীলাগুলো শ্রবণ করে শেয়ার করবেন, সবাই যেন চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করতে পারে। যার জীবনের অন্তিম লক্ষ্য ভগবদ্ধাম প্রাপ্তি এ সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ, যে পন্থা অবলম্বন করে চিন্ময় লোকে বৈকুণ্ঠে ফিরে যাওয়া যায় সে বিষয়ে তারা অবগত নয়। এইসব গুরুত্বপূর্ণ বিষয়ে মায়াবদ্ধ জীবেরা অজ্ঞাতর জন্য করুণা অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু শিলারূপ গোস্বামীকে ভগবত ভক্তজন প্রণালী শিক্ষা দেন।
পরবর্তীকালে জনগণের কল্যাণার্থে শিলারূপ গোস্বামী ভক্তিতত্ত্ব মুক্তভাবে বিতরণ করেন। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে প্রস্তাবনায় নিচে শ্লোকটি তিনি লিপিবদ্ধ করেছিলেন। হৃদিযস্য প্রেরণায় প্রবর্তিত তিতোহং বরক রূপহপি যস্য হরে হরে পদকমলং বন্দে চৈতন্য দেবস্য। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু নামে অভিহিত পরমেশ্বরের চরণাবিন্দে ভক্তি আপ্লুত চিত্তে আমি প্রণতি নিবেদন করি। কেননা তার অনুপ্রেরণাতে আমি ভগবদ্ভক্তজন প্রসঙ্গে কিছু লিপিবদ্ধ করাবার অভিলাষ হৃদয়ে পোষণ করে। এ কারণে ভক্তিতত্ত্ব বিষয়ে ভক্তি রসামৃত সিন্ধু নামে এই গ্রন্থ রচনায় এখন আমি রতিবর্তী হইয়াছি। ভগবত উপাসনার শিক্ষা দানের সময় শ্রী চৈতন্য মহাপ্রভু স্নেহের শ্রীরূপ গোস্বামীকে বলেছিলেন, প্রিয় রূপ, এ ভক্তিতত্ত্ব এ মহাসমুদ্রের ন্যায় এবং তার সীমা পরিসীমা বর্ণনাতীত, তবুও তার এক বিন্দু গ্রহণ করে আমি তোমাকে ভক্তিরস সমুদ্রের প্রকৃতি সম্বন্ধে ব্যাখ্যার চেষ্টা করব। এভাবে ভক্তিরস আস্বাদন করে বাস্তবিক ভক্তিরস সমুদ্রের স্বরূপ তুমি উপলব্ধি করবে। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন যে এই ব্রহ্মাণ্ডে অসংখ্য জীব রয়েছে। তাদের কর্ম অনুযায়ী তারা দেহ থেকে দেহান্তরে এবং এক গ্রহ থেকে অন্য গ্রহে, তাদের কর্ম অনুযায়ী তারা দেহ থেকে এভাবে শরণাতীত কাল থেকে সংসার কারাগারে তারা আবদ্ধ হয়ে রয়েছে। এভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু 10 দিন ধরে ভগবত তত্ত্ব জ্ঞান দিয়েছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামী হৃদয় থেকে পরিচালিত করেন, সেজন্য তিনি লেখার শক্তি সঞ্চার করছেন। এভাবে রূপ গোস্বামী ভগবত শিক্ষা লাভ করেছিলেন। হরে কৃষ্ণ। আজকে এতটুকু। তো ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা এবং শুদ্ধ ভক্তের গুণমহিমা আপনারা শ্রবণ করেন এবং অন্যদের কাছে পৌঁছান। কিঞ্চিত যদি একটা শব্দ মনে রাখতে পারে তাহলে মনে করবেন চৈতন্য মহাপ্রভুর কৃপা এবং শুদ্ধ ভক্তের কাছে যে ভক্তি আছে তাদের কাছে কিঞ্চিত হলে আমাদের কাছে আসবে। হরে কৃষ্ণ। সবাই কৃপা আশীর্বাদ করবেন। যদি ভুল ত্রুটি হয়ে থাকে নিজে গুণে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম।